আসসালামু আলাইকুম। আজকে একটা রান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে কলিজা রান্না করে দেখাবো। গরুর কলিজা। আমরা তো অনেকে অনেক রকম করে রান্না করে থাকি। আমিও সাধারণ নিয়মেই রান্না করি, এক্সেপশনাল কিছু না। ঘরোয়া মশলা যা থাকে সেগুলো দিয়েই আমরা রান্না করি। তো চলুন দেখা যাক কীভাবে আমি রান্না করি। আজকে দেখুন, আমি প্রথমে কলিজাটাকে ফুটন্ত গরম পানিতে বেশ কিছুক্ষণ, তাও 2-3 মিনিট, বেশি না, বেশি হলে সিদ্ধ হয়ে যাবে, 2-3 মিনিট আমি কলিজাটাকে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে কলিজার ভিতরে যে জীবাণু দূষিত পদার্থ যেগুলো থাকে ওগুলো আমি সুন্দর করে বের করে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্না করব। তো চলেন দেখে নিই কীভাবে রান্নাটা শুরু করি। তো সচরাচর প্রথমে প্যানটা বসিয়ে নিলাম। আমি এখানে তেলটা ইউজ করছি সয়াবিন তেল। যেহেতু কলিজা মাংস এগুলোতে কিন্তু তেল একটু পরিমাণে বেশি লাগে, তো আমি অতটাও দেব না, যেটুকু পরিমাণ সেটুকু দেব। তেলটা গরম হোক। আমি কিছুটা পেঁয়াজ অ্যাড করে দেবো। বেশ কিছুটা পেঁয়াজ লাগবে। আচ্ছা, পেঁয়াজটা ভাজা হতে হোক, আমি এর ফাঁকে কিছু কথা বলে নিই। আমি এখানে দিচ্ছি তেজপাতা, বেশি না, 3টা থেকে 4টা এলাচ, এটা থেতো করে নিতে হবে। দারচিনি, এগুলো তো আমরা জানি, এগুলো দিতে হয় মাংসতে, কলিজাতে, ভুঁড়িতে, এগুলো তো সচরাচর এইসব মশলা আমরা ব্যবহার করি। এখানে অল্প কিছু জয়ফল দিয়েছি, কয়েকটা লবঙ্গ দিয়েছি, এই যে কয়েকটা লবঙ্গ। এখন সামান্য পরিমাণে জয়ফল, এখানে জয়ফল আর কিছু গোলমরিচ আমি একটু ক্র্যাশ করে নেব, থেতো করে নেব। এই যে আমি একটু এটা ক্র্যাশ করে নিয়েছি। জয়ফল, গোলমরিচ, এলাচ, দেন আমি এটার ভিতরে অ্যাড করে দেব। এখন ঈদের 3-4 দিন তো সবার ঘরে ঘরে এই ঈদের কলিজা, মানে গরুর কলিজা, গরুর হাড্ডি, গরুর মাংস এগুলোই চলবে না, এগুলোই রান্না হবে সচরাচর। এক পর্যায়ে দেখা যাবে এগুলো খেতে খেতে প্রায় সবাই অভুক্তি, সবাই বলবে একটু ডিফারেন্ট কিছু করো, মাছ, ছোট মাছ, তখন দেখা যাবে যারা মাছ খায় না তারাও মাছ খাবে। তো আমি এখন এখানে কলিজা যেহেতু 1 চামচ রসুন বাটা অ্যাড করছি, 1 চামচ আর একটু সামথিং, 1 চামচ জিরা, আর বেশ কিছুটা আদা প্রায় 2 চামচের মতন দেব। বাস, এবার দেব স্বাদ মতো লবণ, আপনারা যে যেরকম খান সে টেস্ট অনুযায়ী। ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, এবার দেব মরিচের গুঁড়ো। কিন্তু মরিচের গুঁড়ো অ্যাড করার সময় একটু মাথায় রাখবেন, গোলমরিচে কিন্তু দেওয়া হয়েছে এর ভেতরে, তো আপনারা যে যেমন ঝালটা খান সেইভাবেই মরিচের গুঁড়োটা আপনি দিতে পারেন। কারণ কেউ ঝাল একটু বেশি খান, হয়তো বা কেউ একটু কম খান, তো সেভাবেই এটা অ্যাডজাস্ট করে দেবেন। এটা আমি এখন ভালো করে কষাবো। আমি এর আগে রান্নাতেও বলেছিলাম, রান্নার মূল বিষয় কিন্তু মশলা কষানো, মশলার উপর ডিপেন্ড করে। এই মশলাটা আপনি যত ভালো করে কষাবেন রান্নাটা দেখবেন টেস্ট অন্যরকম আসে, রান্নাটা তত টেস্টি হয়। আমার কিন্তু এক সাইডে আরেকটা রান্না হচ্ছে।
একটু সেটাও দেখে নিই সেটার কি অবস্থা। এই যে আমার আরেক সাইডে ভুড়ি রান্না হচ্ছে। এটা আমি প্রেসারেই দিয়ে রান্না করতে পছন্দ করি। মশলাটা ভুনা হচ্ছে, মশলাটা ভালো করে ভুনে নিতে হবে যাতে মশলার কাঁচা অ্যারোমাটা চলে যায়। আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি কলিজাটা দিয়ে দেবো। আমার এই চ্যানেলটা কিন্তু নতুন, আশা করছি অবশ্যই পাশে থাকবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আপনারা আছেন বলেই আমরা এতটা দূর আগাতে পেরেছি, আপনাদের সাপোর্টের জন্যই। তো আরেকটু সাপোর্ট করবেন, ইনশাল্লাহ পাশে থাকবেন। তো এই পর্যায়ে আমি একটু হালকা সামান্য পানি অ্যাড করব, জাস্ট কষানোর জন্য। অবশ্যই এই পানি গরম পানি হতে হবে, ঠান্ডা পানি না। খাবারের মধ্যে সবসময় চেষ্টা করবেন গরম পানি অ্যাড করার, এতে না খাবারের টেস্টটা একটু অন্যরকম হয়। আমি শুধু কলিজা মাংস বলে না, আমি সব রান্নাতেই চেষ্টা করি গরম পানি অ্যাড করার, কারণ গরম পানি অ্যাড করলে রান্নায় আলাদা একটা টেস্ট আসে। আমি মাছেও কিন্তু গরম পানি অ্যাড করি, ফুটন্ত গরম পানি একটু নর্মাল করে কিংবা ফুটন্ত ওই অবস্থাতেই, মাছের মধ্যে হোক, মাংসের মধ্যে হোক, মুরগির মধ্যে হোক, খিচুড়ির মধ্যে হোক, আমি সবগুলোর ভিতরে এই গরম পানি অ্যাড করে রান্না করি। দেখি কি অবস্থা। সুন্দর করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন গরম পানি অ্যাড করে দেবো, এটা সেদ্ধ হওয়ার জন্য। কলিজাতে অনেকে আলু খায়, অনেকে আলু খায় না, তো আমি আলু প্রেফার করি না, আমার কাছে এমনি কলিজাটাই ভালো লাগে। বেশ কিছুটা গরম পানি অ্যাড করে দিলাম। এখন এটাকে সেদ্ধ করার জন্য রেখে দিলাম, এটা সেদ্ধ হবে, দেন আমার রান্নাটা কমপ্লিট হবে। চলো দেখা যাক কি অবস্থা আমার রান্নার। হয়ে গেছে আমার রান্না, অলমোস্ট ডান। এই পর্যায়ে আমি একটু সামান্য এখানে গরম মশলা আর একটু জিরা ভাজা এটা একটু অ্যাড করে দেবো রান্নার শেষে। সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে। এভাবে রান্না করলে যারা কলিজা খেতে চায় না তারাও কিন্তু কলিজা খেতে যাবে, তারাও ভালোবেসে ফেলবে এই কলিজাকে। আমার ছেলে মেয়ে পছন্দ করতো না কলিজা, কিন্তু এভাবে রান্না করে দেওয়ার কারণে ওরাও এখন কলিজা ভুনাটা অনেক পছন্দ করে, ওদের অনেক ফেভারিট হয়ে গেছে। বাস এই পর্যায়ে আমার রান্না কিন্তু হয়ে গেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।